আপনি আমি আমরা সকলে যারা ইউটিউবে কাজ করি, তো তারা করে কি একটি ভিডিও যেহেতু আমরা আপলোড করি, সেই ভিডিওটা তৈরি করতে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম হয় বা অনেকটাই ওই ভিডিও নিয়ে কিন্তু আশা থাকে। কিন্তু যখন আমরা আমাদের ওই ভিডিওটি চ্যানেলে আপলোড করি, তখন কিন্তু নিমিষের ভিতরে কিন্তু আমাদের আশাটা কিন্তু একদম নিরাশায় শেষ হয়ে যায়। কেন? এইখানে আমাদের ভিউস আছে দুইটা তিনটা চারটা পাঁচটা, এর বেশি ওইখান থেকে আর ভিউসই আসে না। আমরা এত যত্ন নিয়ে এত কিছু করে একটি ভিডিও তৈরি করলাম, কিন্তু সেখান থেকে দুইটা তিনটার বেশি ভিউসে আসছে না। তো এটা আপনার সাথে কেন এমন হচ্ছে? তো এটা হওয়ার পিছনে আপনার দুইটি কারণ রয়েছে। যদি আপনি আপনার ভিডিওগুলোতে এই দুইটি কারণ না করেন বা এই দুইটি বিষয় মেনে আপনি ভিডিওগুলি আপলোড করেন বা তৈরি করেন, অবশ্যই কিন্তু আপনি এই সমস্যা থেকে কিন্তু বেরিয়ে চলে আসতে পারবেন। তো দুইটি কারণের ভিতরে এক নম্বর কারণটি হলো আপনার ভিডিওর টপিক। তো আপনি যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন না কেন, আপনাকে কিন্তু সব সময় যে ভিডিওগুলি নিচে আপনার ভিডিওটি সাজেশনে নিয়ে যাচ্ছে, আপনাকে কিন্তু ওই ভিডিওগুলি কিন্তু তৈরি করতে হবে। ওই ভিডিওগুলো আপনি কিভাবে খুঁজে পাবেন? তো এই ভিডিওগুলি খুঁজে পাওয়ার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে, এইখানে চলে আসবেন। ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে আসার পর আপনি কি করবেন? এইখানে দেখতে পাবেন এই যে অ্যানালাইটিক্স নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। অ্যানালাইটিক্সে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এই যে কন্টেন্ট, এখানে ক্লিক করে দিবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটু লোড নিয়ে এরকম নতুন একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এই ইন্টারফেসে চলে আসার পর আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে এই কিছু অপশন রয়েছে, এইগুলোকে আপনি এভাবে টানবেন। টানার পরে এখানে দেখতে পাবেন কন্টেন্ট সাজেস্টিং নামে একটা অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার আবারও বেশ কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে কিন্তু আপনি এরকম নতুন একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখানে মূলত আপনাকে বোঝানো হয়েছে যে ভিডিওগুলো নিচে আপনার ভিডিওটি সাজেশনে নিয়ে যাচ্ছে, এইখানে কিন্তু ওই ভিডিওগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। তো এইখান থেকে আপনাকে কি করতে হবে? টপিক কিন্তু খুঁজে বের করতে হবে। কি টপিক? এইখানে যেগুলো আপনার রিলেটেড ভিডিওগুলো রয়েছে, এখানে আপনার আপনার রিলেটেড থাকবে, আপনার রিলেটেড বাইরে থাকবে, এরকম কিন্তু আপনার মিক্স কন্টেন্ট কিন্তু এখানে থাকবে। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যেগুলো আপনার ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী বা আপনি যে টাইপের ভিডিও দিচ্ছেন এই টাইপের ভিডিও এখানে রয়েছে কিনা। অবশ্যই এখানে থাকবে যে ভিডিওগুলো আপনার রিলেটেড রয়েছে, এই ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো আমি যদি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে এই ভিডিওটি আমার ক্যাটাগরি, এইখানে আমি ক্লিক করে দিলাম। এই জায়গায় ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিওটি কিন্তু এখানে চলে আসলো। তো এখন এই ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওটি শো করাচ্ছে। তো এখন আমি যদি এই ভিডিওটা তৈরি করি, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যাবে। এই ভিডিওটা কিন্তু বর্তমানে কিন্তু অলরেডি ভাইরাল রয়েছে। আপনি সবসময় মনে রাখবেন আপনার ভিডিওগুলি যেখানে সাজেশনে নিয়ে যাবে, ওই ভিডিওগুলি কিন্তু অলরেডি ভাইরাল রয়েছে। তো আপনাকে কিন্তু এই যে এই টেকনিকটা রয়েছে, এইটা অ্যাপ্লাই করে কিন্তু আপনাকে এই ভিডিওগুলো তৈরি করে তারপর কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে হবে। তবে কিন্তু আপনার এই যে দুইটা তিনটা ভিউ সমস্যা রয়েছে, এটা কিন্তু অবশ্যই সমাধান কিন্তু হয়ে যাবে। দুই নাম্বার যে কাজটি রয়েছে সেটা হলো, আমরা তো এখান থেকে ভিডিওর টপিক খুঁজে পেলাম বা ভিডিওর টপিক কিভাবে পাবো এটা কিন্তু আমাদের জানা শেষ, বা আমরা ভিডিও তৈরি করবো কোনগুলো এইগুলো কিন্তু আমরা জেনে গেলাম। তো এখন আমাদের কাজ হলো এখানে আমাদের যে টাইপের আমরা ভিডিওগুলি তৈরি করব ওই টাইপের কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে, মানে ট্রেন্ডিং কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে যেগুলো লিখে লোকজন অলরেডি সার্চ করছে। তো এইগুলো খোঁজার জন্য আপনাকে বেশ কোনো এখানে যেতে হবে না বা অন্য কোথাও কিন্তু যাওয়ার দরকার নেই। আপনি এই ওয়াইটি স্টুডিও থেকেই যে কিওয়ার্ড গুলো অলরেডি ট্রেন্ডিং রয়েছে এইগুলো কিন্তু আপনি খুঁজে পাবেন। কিভাবে পাবেন? আপনি প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও চলে আসার পর এখান থেকে এই যে অ্যানালাইটিক্স, আপনি এইখানে আবার ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এই কন্টেন্ট রয়েছে এখানে ক্লিক করবেন। কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আবার এখানে লোড নিবে। তো লোড নেওয়ার পর কিন্তু আপনি এখান থেকে আবার এরকম একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন। এই ইন্টারফেসটি চলে আসার পর আপনি এখান থেকে আবার স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনি এগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পরে এখানে দেখতে পাবেন এই যে ইউটিউব সার্চ টার্মস নামে একটা অপশন, আপনি এইখানে একটি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন আপনার সামনে আপনার যে রিলেটেড কিওয়ার্ড গুলো রয়েছে, মানে ভাইরাল কিওয়ার্ড এখানে কিন্তু শো করবে, যেগুলো লিখে লোকজন অলরেডি সার্চ করছে। আপনাকে কিন্তু আপনি যে টপিকের ভিডিও তৈরি করবেন, যদি আপনার এখানে ওই টপিকের কিওয়ার্ড থেকে থাকে, অবশ্যই আপনাকে এইখান থেকে কিওয়ার্ড গুলো নিয়ে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে হবে। অথবা আপনার এখানে ওই ভিডিওর রিলেটেড যদি থাকে, মানে আপনি যে ভিডিও দিয়েছেন ওইটা না থেকে যদি অন্য রিলেটেড আপনার ওই টাইপের থাকে, তাহলে কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন। তো এখানে আপনার কিওয়ার্ড কম শো করলে এখান থেকে এগুলো কিভাবে টানবেন, টানার পর এখানে লাইফ টাইম সিলেক্ট করবেন। লাইফ টাইম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার এখানে কিন্তু অনেক পরিমাণে কিওয়ার্ড কিন্তু এখানে আপনাকে দিয়ে দেওয়া হবে। এগুলো লিখে কিন্তু লোকজন অলরেডি কিন্তু সার্চ করছে, আপনাকে কিন্তু এইগুলো আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে ভিডিও দেই ইউটিউব সাবস্ক্রাইব কিভাবে বানাবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এখান থেকে কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো। যে এখানে সাবস্ক্রাইব কিভাবে বানাবো,
তারপরে এখানে ভিউজ কিভাবে বাড়াবো, এই টাইপের কিওয়ার্ড কিন্তু আমি ব্যবহার করতে পারবো। তো আপনি যে টাইপের ভিডিও তৈরি করবেন ওই টাইপের কিছু কিওয়ার্ড আপনি এখান থেকে নিয়ে আপনার ভিডিওতে দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিওর টপিক যেহেতু ট্রেন্ডিং এবং কিওয়ার্ড গুলো ট্রেন্ডিং থাকার কারণে অবশ্যই কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউব ইমপ্রেশন দিয়ে সাজেস্টে, ব্রাউজ ফিচারে, তারপর আপনার রেকমেন্ডেশনে কিন্তু নিয়ে যাবে। এতে কিন্তু আপনার ভিউজের পরিমাণ কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু বেড়ে যাবে। এই টেকনিকটা ব্যবহার করে কিন্তু আমি আমার এই চ্যানেলে কিন্তু নিজেই কাজ করি।